ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির মসজিদে বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বলছে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ থেকে এসেছো? কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর? বলো হুজুর একটু মুরিদ হতে এসেছি। মুরিদ হতে এসেছি। যেই বলেছে মুরিদ হতে এসেছি, হুজুরকে দিয়েছে এক ধমক, বেরো বদমাইশ কোথাকারে, মুরিদ হতে এসেছে, কাজ খুঁজে পাওনি, এত বেয়াদবি। মুরিদ হতে এসেছে না পীর পরীক্ষা করতে এসেছে? বেরো। ছোট হুজুর কেবল একটু কড়া মানুষ ছিলেন, জালালি হালতের মানুষ, রাগী মানুষ ছিলেন। দাদা হুজুরের কলিজার টুকরা, মানুষকে বুঝতে দিতেন না, ছদ্মবেশী থাকতেন। একটা ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি পরে ঘুরে, দোয়া ছিল কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতেন, মুরিদ বলা ছেলেই বলো, তারা জীবনে সুখী। যে কোনো গ্রামে জলসা করতে যেতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। যারা দেখেছেন কথাটা মনে পড়ে? গাড়িতে বসেও দেখতাম হুজুর কেবলা, গাড়িতে বসেও চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করছে। চোখের পানি হুজুর গাড়িতে বসে বসে মুছতে দেখতাম। গোটা গ্রামবাসীরা সুখী, কিন্তু কড়া মানুষ ছিলেন, সামনে যাওয়া যেত না। যদিও যেত মানুষ ভয়ে ভয়ে, খুব ভয় হতো। ছেলে ছোকরা যুবকরা ওই পর্দার আল থেকে উঁকি বেড়ে যাচ্ছে, উঁকি বেড়ে যাচ্ছে। আল্লাহ নিয়ামত করেছিলেন। দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবে, যার কাছেই যাবে তার কাছ থেকে নিয়ামত পাবে। বাবা আগে মানতে শেখো, মানতে শেখো। নিয়ামত পেতে চাও, মানবে তো মানার মতন মানো, মানার মতো মানো। এটা আখিরি জামানা। যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবে। কিয়ামতে কাতার হবে না, যে যার মতো ইচ্ছা মতো একা একা ঘবা ঘবে ঢুকে যাবে, আর কথা বলে না। কার কাতারে দাঁড়াবেন দুনিয়াতে ঠিক করে নেন। আপনাদের আব্বা দাদু নানা মা দাদি নানিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলে নাতি পোতা কোথায় যাবে? কিয়ামতে খেই খুঁজে পাবে না, বিশাল ব্যাপার। বিপদে যখন পড়বে না, বিপদে যখন পড়বে খেই খুঁজে পাবে না। সেই ছুটে 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 এসে নিজের আব্বা দাদু নানা মা দাদি নানি খালা পুকুর পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কথা বুঝছে? মানবেন তো মানার মতন মানতে হবে।
ধোকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করো না। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। এ বাগান আল্লাহর ওলিদের বাগান। এই বাগানে সমিতে হাজার হাজার জানা অজানা আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই বাগানটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মুহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। এখনো ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? চিন্তা করেছেন? আপনি তো দাদা পীর দেখেন, আপনি জানেন কলাপুল গ্রামে যারা বসে আছে প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরে মোহাব্বতের মানুষ ছিল না ছিলনি? তা না দাদা পীরে কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তা না হলে দাদা পীরে যে কোনো খলিফা বসিরহাটে আল্লামা हजरत रुहुल अमीन रहमतुल्लाह कि पानी गोरा बड़ा हाफसा कि चांदपुरी हुजूर के फजलुल हक साहब कि डॉक्टर शहीदुल्लाह कि कुमड़ो काशीपुर अब्दुल सत्तार साहब कि मोइनुद्दीन हमीदी साहब कि बजला करीम दरगाहपुरी रहमतुल्लाह। ये सब नाम छेले चुगरा जानबे, যুবকগুলো জানবে যে নামগুলো বলছি। আপনারা কিছু কিছু জানতে পারে, আপনাদের আব্বা দাদুরা বেশি জানতো। বুঝলে বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা মত একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ মত একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান সম্মান বুঝলে ছোট হুজুর বিগলে এমন ধমক দিলেন লোকটা ভয়েতে চমকে উঠল। মুরিদ হতে এসছে না পীর পরীক্ষা করতে এসছে? পরের দিন বেচারা সকালবেলা উঠে রওনা বাড়ি চলে গেল। হুজুর বলেছিলেন ঘরের পাশে কবরস্থান, বাপ মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আহ একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? এমনি চলে এলে। সালামটাও দিয়ে আসতে পারলে না? মানুষ মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে। প্রত্যেকটা মানুষের শরীরে আল্লাহ পাক এমন একটা গোশতের টুকরা বানিয়েছেন যে গোশতের টুকরাটাকে যে মাছে খায়, বাঘে খায়, কুমিরে খায়, হজম হবে না। ওটা পায়খানার রাস্তা দিয়ে আস্ত বেরিয়ে যাবে। আগুনে সেদ্ধ করবে চুলোয়, সেদ্ধও হবে না, গলবেও না। মাটিতে কাদায় পুঁতে রাখুন, পচবেও না, গলবেও না। বুঝলে মানুষ মরে যাওয়ার পরে যার যেখানে কবর হবে ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষের ওই অংশটা আল্লাহ তৈরি করেছে। যার যেখানে কবর হবে সেই জায়গার মাটি থেকে আল্লাহ তৈরি করেছে।
কাদা ছেড়ে ইট তৈরি হয়। ইটটাকে যে 2000 বছর কাদার মধ্যে পানির মধ্যে রেখে দেন, ইটটা গলে মাটি হবে তো? তাও বলে না। কি ওটা কি লোহা, তামা, কাঁসা, পেতল, দস্তা? তা কি ওটা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানিয়েছে। যার যেখানে কবর হবে সেই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষটাকে আল্লাহ তৈরি করেছে, ওইখানেই তার কবর হবে। সারা জীবন ঘর থেকে বেরিয়ে গেছো, বাপ মা বেঁচে জীবিত অবস্থায় কারবার করতে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, চাকরি করতে যাচ্ছ, বিদেশ ভ্রমণ করতে যাচ্ছ, বাপ মায়ের দোয়া নিয়ে যাই। যতক্ষণ ছেলেটা ঘরে না ফেরে, বাপ মা ঘরে শুয়ে বসে বসে ওই ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ছেলেদের রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বিপদ যদি ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মায়ের অন্তরে আল্লাহ জাগা দেয়। কাকে আল্লাহ আগে জানায়? মা ছটফট করে, আমার বাচ্চা বিপদে পড়েছে, আমার ছেলে বিপদে পড়েছে, একটু দেখেন না, ছেলেটা আসছে না, আমার ছেলে বিপদে পড়েছে। কথা বুঝতে পেরেছে? সেই মা মরে গেল, কবরে শুয়ে আছে, মরে গেল, ফুরিয়ে গেল, রুহুটা জিন্দা না মুর্দা? কবরে পাশ দিয়ে এলে তারা চেয়ে রয়েছে তোমার মুখের দিকে, এটা সালামটাও দিয়ে আসতে পারলে না। সালাম দোয়া হচ্ছে সুন্নাত, আর সালামের উত্তর দিয়া এরা ওয়াজ শুনে আসল কথা মনে রাখে না। তো কোনটার গুরুত্ব বেশি? তাহলে কাকে সালাম দিলে? তাল গাছটাকে না বাঁশ গাছটাকে না খেজুর গাছটাকে না কবরের ঢিপি? ওই যে ঢিপি খাজুর পাতা পোতে মাটিটা একটু বুকে কাছে মাইরে উঁচু করে ঢিপিটাকে সালাম দিচ্ছ? তাকে সালাম দিলে আপনার সালামটা হাওয়ায় উড়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। হ্যাঁ, সালামটা হাওয়ায় উড়ে গেল। কিন্তু সালাম দেওয়া সুন্নাত, আর মুর্দার জন্য উত্তর দেওয়াটা ওয়াজিব। মরে গেছে, ফুরিয়ে গেছে তো। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাদারে মাহফিল করলেন দিনের বেলায়। ওয়াজ করে আসরে নামাজ পড়ে দাদা হুজুর কিবলা মুরিদানদের সাথে করে নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। গোরাচাঁদ হুজুরের মাজার গিয়ে ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালামের কোন জবাব আসলো না, উত্তর আসলো না। আবার কিছুক্ষণ পরে দাদা হুজুর কিবলা আরেকবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না। শত শত মুরিদান পিছনে সব নিজেরা বলা বলি করছে, কি ব্যাপার, কি হলো, কি হলো? দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি
অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সঙ্গে সঙ্গে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতরে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারটা পর্যন্ত গুম 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 করতে লাগলো। শত শত মুরিদান সবাই গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর শুনেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, হুজুর আমি ফুরফুরা শরীফ থেকে আমি আবু বকর আপনার মাজারে এসেছি হুজুর, আপনার মাজারে এসে এতবার সালাম দিচ্ছি, হুজুর আপনি সালামের উত্তর দেননি কেন? হুজুর মাজারে কি করছিলেন? এতবার সালাম দিলাম উত্তর দেননি, মাজারে কি করছিলেন? হুজুর এতক্ষণ কোথায় ছিলেন? গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছে, বাবা আবু বকর পীর মৌলানা আবু বকর, যখন আপনি প্রথম সালাম দিলেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন আমি আল্লাহ রসুলের কাছে হুকুম নিয়ে ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিলেন আমি হাড়ুয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। মরে গেছে, ফুরিয়ে গেছে, মরে গেছে। তুই যে বাড়ির ছেলে, তোমার মধ্যে এত বেয়াদবি কেন? বেয়াদবি কোথায় পেয়েছ? এত বেয়াদবি কোথায় শিখেছ? তোমার আব্বা দাদু মা দাদির মধ্যে তো বেয়াদবি ছিল না, আজকে তোমাদের মধ্যে এত বেয়াদবি পাচ্ছি কেন? এই বেয়াদবি করতে শিখলে তাহলে বুঝতে হবে বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে। বিদেশি ঘোলা পানি। আপনাদের দেশে বাঁশ মোটা হয় না কঞ্চি মোটা হয়? কথা বলে না? হ্যাঁ, কে বলছে? তোমার ঝাড়ে মানে কুঞ্চি মোটা হয়, তুমি তাই তৈরি করেছো। কুঞ্চি মোটা তো হবার কথা নয়, তাহলে হচ্ছে কেন? তাহলে বুঝতে হবে কিছু ভাইরাস ঢুকেছে। কি ঢুকেছে? ভাইরাস ঢুকেছে। আলামতটা ভালো না খারাপ? বেয়াদবি কোথায় পেলে? তোমার আব্বা দাদু নানা মা দাদির মধ্যে তো বেয়াদবি ছিল না, তোমার মধ্যে আসলো থেকে। তাহলে বুঝতে হবে বিদেশি কিছু ঘোলা পানি, হ্যাঁ বিদেশি ভাইরাস ঢুকেছে। ভাইরাস ঢুকেই হয়েছে। বেচারা পরের দিন সকালবেলা উঠে বাড়ি চলে গেল। বাড়ি থেকে গোসল করে জামা কাপড় পরে সুন্দর টুপি মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে দোয়া দুরুদ পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে সবরে সানি করে
3 দিন পর আবার ফুরফুরাশি ফিরে এসেছে। ফুরফুরাশি এসে ছোট হুজুর বসে আছেন মসজিদে, এসে সালাম, আসসালামু আলাইকুম। ছোট হুজুর পীরগুলো সালামের উত্তর দিয়ে মুখের দিকে চেয়ে দেখলেন, দেখে হাসছে। বাবা এসেছো, বাপ এসেছো, বাপ এসেছো, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, কি সুন্দর কাজটা হলো। তোর বাপ মা কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে হাসছে, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। চিন্তা করেছেন কি চোখ আল্লাহ দিয়েছিলেন, রুহানি চোখ, ইলমে লাদুন্নি, ইলমে মারিফাত। এসো বাবা, এসো, বসো, ধরো। ছোট হুজুর পীর মুরিদ করলেন, মুরিদ করে কিছু সবক দিয়ে বললে, বাবা যাও বাড়ি যাও, মাঝে মাঝে চিঠি করবে, মাঝে মাঝে চিঠি করবে, চিঠি। তোমার চিঠিতে আমি আবার সবক আবার পাল্টে দেবো, যাও। দাদা হুজুর কিবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনিতে মাহফিল করতে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে, ও হই আল্লাহ চাচামেচি হচ্ছে। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলে না গিয়ে পাশে এক হাজী সাহেবের বাড়ি ছিল, ওই হাজী সাহেবের বাড়িতে উঠে পড়লেন। মাইক অপারেটর কিরম জানতে পেরে, খবর পেয়ে মেজলা হুজুর পীর কিবলার কাছে এসে গলায় গামছা দিয়ে পায়েতে গড় করতে, বাবা ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা। কে বাবা তুমি? বলে আমি হিন্দুর ছেলে। কি হয়েছে? বলে মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দেনা করে 2টো জেনারেটর কিনেছি হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত চেষ্টা করলাম, নতুন জেনারেটর কোম্পানির জিনিস। ছেলে ছোকরা যুবকদের কথা শুনে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনের পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে চালু করছে। একবার করে ধক ধক করে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের যুবকরা বলছে আমাকে মারবে, গরিব মানুষ। আমি জেনারেটর খুলেছি ওদের কথা শুনে। কাল সকালে জেনারেটর ফেরত দিলে কোম্পানির ডিলার আমাকে ফিরিয়ে নতুন জেনারেটর দেবে। দেবে কোম্পানি গ্যারান্টি থাকে না, থাকে না, দেবে। কেন দেবে না? খুলে ফেলেছি, খুলে ফেলেছি, আর পাল্টে দেবে? আমি গরিব মানুষ, মরে যাবো। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তো ঠেকাবো। ওরা বলছে মারবে, তুই আমাদের জলটা পন্ড করে দিয়েছিস। ওরা বলছে মারবে, বাবা আমার বাঁচা। মেজলা হুজুর বলে, বাবা কোথায় জেনারেটর বসিয়েছো? কোথায় বসিয়েছো? আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে। আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে, আমাকে নিয়ে চলো। মেজলা হুজুর পীর কিবলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে। আলেম, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, হাজী সাহেব, জওয়ান, যুবক কমিটি সব মেজ হুজুরের পিছু পিছু সব। কোথায় বসিয়েছো? এই যে হুজুর, প্যান্ডেল আর লাইটিং, ওই জেনারেটরটা হুজুর ওই মাথায় বসিয়েছে। আর স্টেজ আর মাইক, এই জেনারেটরটি পাশে হুজুর, স্টেজের পাশে পুকুর, এই পুকুরের পাড়ে বসিয়েছে। মেজলা হুজুরকে যেই ধরেছিল, এই যুবকরা এদিকে এসো বাবা, এই জেনারেটরটা ধরো তো, তোলো, এখান থেকে তোলো। বড় জেনারেটর, 10-12 জন যুবক মিলে জেনারেটরটা শূন্য আলোক করে তুলেছে।
সরাও, ওই জেনারেটরটার কাছে নিয়ে যে বসাও, বসাও। হ্যাঁ মিস্ত্রি বাবা, জেনারেটরটা স্টার্ট করো তো। জেনারেটর চালাচ্ছে, এক চান্সে চালু, ধক 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 করে চালু হয়ে গেল, সব আলো হয়ে গেছে, মাইক বাজছে, সব হচ্ছে। মেজো হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেব বাড়িতে বসলেন, একটু নাস্তা পানি করবেন। মেজলা হুজুর বসেছে, গ্রামের মুরব্বীরা মুসল্লিরা সব যুবকরা ধরেছে, হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটর চালাতে পারিনি। আর আপনি কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মেজলা হুজুর পীর কেবলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। মুরব্বী তারা বুঝবে মেজো হুজুরের হুজরা কোথায় ছিল? মসজিদের পাশে একটা ছোট্ট কামরা আছে, ওই হুজরায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতে সবগুলো মশক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই কলবের চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত দিয়ে আর এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে দেখা। ওই যে বসিয়েছ যেখানে পুকুরে পাড়ে, ওই জায়গায় পুরাতন একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। ওই নামাজি মুসল্লির কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, দম 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর জেনারেটরটা সরিয়ে নিয়ে অন্য জায়গায় বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটর আবার চালু হয়ে গেল। বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, মেজো হুজুর পীরকে লাগ মুরিদান, ধনী মুরিদান, বড় ব্যবসায়ী। মেজলা হুজুর পীরকে দাওয়াত করেছে, নতুন বাড়ি করেছে তো মেজো হুজুরকে নিয়ে যে বাড়িটা উদ্বোধন করবে, বাড়িতে দোয়া করিয়ে তারপর সব উঠবে। মেজলা হুজুর পীরগুলো গেছে, ধনী মানুষ, ও বাজার থেকে কত রকমের আইটেমের খাবার সব জোগাড়, ফল ফুল মিঠাই, কত রকমের আইটেম। এখন তো সেসব আর শখ সাধনে মানুষের মধ্যে সে মহব্বত নেই। আল্লাহর ওলি হাক্কানি পীরে কামে গ্রামে আসলে হোক না গরিব, তবু পুকুরে জাল নামে মাছ ধর, বাঁধা মুরগি জবাই কর। এই হুজুরকে লাগবে, নামাজি মুসল্লি কি আছে তাকে রান্না কর। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একটা নামাজি মুসল্লি আমলি মানুষকে রান্না, যাত্রার হাতের হুজুরা খাবে না। তো বেচারা বড় ব্যবসায়ী মানুষ, বাজার গিয়ে দেখে বড় মাছ, বড় মাছটা দেখে ওর মনে শখ হয়েছে, যেমন হুজুর কিবলা আসবে এই মাছটা কিনে নিয়ে যাবো, রান্না করবো হুজুরের সামনে। সেই জামানায় ওই একটা মাছের দাম দিয়েছিল 4000 টাকা দাম। চিন্তা করেছেন কত বড় মাছ, কত বড় মাছ, একটা মাছের দাম নিয়েছে 4000 টাকা। তাও বেচারা কিনেছে, ধনী মানুষ,
অন্তর বড়। আর হুজুর কিবলা আসবে, আমার পীর আসবে, মুরিদ হিসাবে পীরের সম্মান করা লাগবে না লাগবে না? কথা বলে না? বড় মাছটা রান্না করে, মাছের কল্লা পেটি বড় বড় সব ঢাকা, একটা থালি করে সাজিয়ে মেজ হুজুর সামনে ধরেছে। মেজলা হুজুর পিকে চেয়ে দেখলে বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে আছে, বড় ব্যবসায়ী মানুষ, দেখবে হুজুর কিলা খাবে, দেখবে মনটা শখ, মনটা তৃপ্তি হবে। ও চেয়েছে দেখছে, মেজ হুজুরকে দেখি বলে, বাবা খাবো না বাবা, খাবো না বাবা, শরীর ভালো নাই বাবা, খাবো নিয়ে যা। না হুজুর একটু খান, আপনি আমার পীর, আমি নিজে গেছি বাজারে, বড় মাছ দেখে কিনে নিয়ে এসছি হুজুর, আপনার সম্মানে আপনার সামনে ধরেছি, একটুখানি খান, আপনি একটু হাত দিলে আমি খুশি, মনটা তৃপ্তি হবে। তারপরে আমরা ছেলে পেলে নাতি পোতালি আমরা সবাই তাবারক হিসাবে খাবো। মেজলা হুজুর কিবলা হাতটা বাড়িয়ে মাছের মাথা কল্লা ও চোখটাই হাত দিয়েছে, চোখটা তুলে একটু মেজে হুজুর চুষে চুষে খাবে, হাতটা দিয়ে সরিয়ে, না বাবা খাবো না বাবা, খাবো না বাবা। মাছ বলছে আমাকে, মাছ পুরপুরা মেজলা হুজুর আমায় খাবেন না, আমাকে খাবেন না হুজুর, আমি বাগদির পুকুরের মাছ। রান্না মাছ না জ্যান্ত মাছ, কথা বলে না? ওটা রান্না করা মাছ না জ্যান্ত মাছ? বলছো হুজুর বাগদির পুকুরের মাছ খাবেন না। বাগদির ওই ভাত পচি হেড়ে করে না, মদ করে নাকি তাড়ি করে, কি করে পরে হাড়িয়া কি বলে বাগদিরা খায়, তুমি বাগদিরা খাই গো, হ্যাঁ ভাত পচিয়ে খায়, বেঁচে গেলে নিয়ে পুকুরে মাছকে খাওয়ায়, মাছকে খাওয়ায়, মাছ বলছে হুজুর খাবেন না, হুজুর খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। চিন্তা করেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, হজম করতে পারতেন না, 3 বার 4 বার করে পায়খানা হতো, শরীর খুব দুর্বল হয়ে গেল। কলকাতার বড় ডাক্তার ব্রিটিশ আমলে বিকে বোস, ব্রিটিশ আমলে বড় ডাক্তার ডক্টর বিকে বোস, সস্তার বাজারে 500 টাকা ফি। কত টাকা ফি? এখন তো 500 বলতে খুব সহজ, বাবজা 1 টাকা বস্তা ধান ছিল, 1 বস্তা ধান 1 টাকা। দাদা হুজুর কেবলে ডাক্তার ডাক দিয়ে আসলো ফুরফুরা শরীফে, দাদা হুজুর কে দেখে প্রেসক্রিপশন লিখে দিল, ওষুধ লিখে দিল। দাদা হুজুর এক খাদেমকে দিয়ে বলে, যা ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসো, রাখলেন দাদা হুজুর ঘরে। পরের দিন দাদা হুজুর কিবলা বাইরে বেরিয়েছেন, আল্লাহর ওলির দরবার, সবসময় লোকজন ভর্তি থাকত, আলেম হাফেজ কারি মোনা, আল্লাহর ওলি আউলিয়া গৌস কুতুব, বুঝলেন না, ছেলে ছোকরা জওয়ান যুবক, মিনিস্টার মন্ত্রী এমএলএ এমপি, দাদা হুজুর কেবলা দরবার, যে যার নিয়েতে যে যার দুয়ার আশায় বসে থাকত, বুঝলেন। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওই ওষুধের শিশিটা হাতে করে নিয়ে বাইরে বেরিয়েছে, বসেছিলেন ডক্টর শহীদুল্লাহ সাহেব,
ডক্টর শহীদুল্লাহ দাদা হুজুরের মুরিদ। ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা পীরের মুরিদ ছিল। দাদা হুজুরের বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, দেখেন তো বাবা এই ওষুধটা কি ওষুধ, দেখো তো বাবা। ডক্টর শহীদুল্লাহ সাহেব ওষুধের শীষটা হাতে করে দিয়ে বলে, হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, হুজুর খান, আপনার হজম শক্তি বাড়বে, লিভারটা কমজোর হয়েছে, আপনি খাবেন, শরীরে শক্তি হবে, দুটো খেতে পারবেন হুজুর, ভালো মন্দ খেতে পারবেন, খান, খুব ভালো ওষুধ। না বাবা আমি খাবো না বাবা, আমি জানতে চাইছি ওষুধটা কি থেকে তৈরি। ওই ওষুধের শিশির গায়ে একটা কাগজ চাপটা মারা থাকে, ফর্মালিটিতে সব লেখা থাকে, দেখো তো কি থেকে তৈরি। দেখে নিয়ে বলছে হুজুর এটা কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? শুনতে পান না? কিসের খুন? কলিজার খুন থেকে। তো মানুষের কলিজা না জীবজন্তুর কলিজা, তা কিছু উল্লেখ নেই হুজুর। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শিশির কাকটা খুলে টান মেরে ছুঁড়ে ফেলে চেহারাটা লাল হয়ে গেছে। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, ও বাবারা শুনে রাখো, আল্লাহ পাক যাকে বাঁচান সেই রকমই বাঁচে গো। গত রাতে স্বপ্নে দেখছি মদিনার রওজা মোবারক থেকে আল্লাহ রাসূল এসে আমাকে ডেকে বলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই ওষুধটা বাবা আপনি খাবেন না। কে মানা করছে? কত বড় আল্লাহ রাসূলের পাগল ছিলেন দাদা হুজুর। যে বান্দা আল্লাহর কাছে বাঁচতে চায় তাকে আল্লাহ বাঁচায় না বাঁচায় না, একটু হানা কথা বলো। যে বান্দা বাঁচতে চায় আল্লাহ তাকে বাঁচায় না বাঁচায় না, বুঝলে? আল্লাহ কি নিয়ামত করেছে চিন্তা করেছে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের। একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে রাখো, খবরদার কারো মুখের দিকে তাকাবে না। একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে রাখো, তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এইটাই জানবেন কিয়ামতের ময়দানে নাজাতের পথ। আমার ভাইজান, আপনি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই চাটা ঠান্ডা হয়ে গেছে রে, করছি ফ্লাক্স নেই ঘরে, ফ্লাক্স নেই, ফ্লাক্স বোঝো না, ফ্লাক্স করছিস জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা সে যে পড়বে তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একজন সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই কলেমা শরীফ পড়ে পড়ে তার জীবনে গুনাহগুলি মাফ হয়ে যায়,
হ্যাঁ, গুনাহগুলি যে সব মাফ হয়ে যায়, তারপরেও যদি কলেমা পড়ে, আল্লাহ রাসূল বলে তারপরেও যে কলেমা পড়বে ওদের আব্বা আম্মার জীবনে গুনাহগুলো আল্লাহ ওই ছেলের কলেমার বরকতে বাপ মায়ের জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক কলেমা শরীফকে কি নিয়ামত করেছে বাবা, খবরদার ভুল করবেন না। আল্লাহর ওলিদের কাছে মুরিদুল কলেমা শরীফের জিকির দেয়, কলেমা শরীফ তওবা মাকার মুরাকাবা দেয়, বুঝলেন না? পাসান পাস দেয়, শের খফি আখফা আবাতুল খাক বাদ নফস রূহ কলব সব দেয়। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল তাশরীফ রেখেছেন, কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আয়াত সম্বন্ধে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাছে বয়ান করতে ওয়াজ করতে, সাহাবারা খুশিতে বাগে বাগ, সবাই খুশিতে হাসছে। ওই জায়গায় বসে আবু বকর সিদ্দিক আস্তে করে উঠে চলে গেল, মদিনার মসজিদ নববীর ভিতরে বারান্দার এক কোণে গিয়ে বসলেন। সাহাবারা সবাই খুশি হাসছে। আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন, ওহী নাযিল করেছেন কোরআন পাক। হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম, আমি ইসলামকে পূর্ণতা দান করলাম, মোকাম্মল করে দিলাম। হাবিব মন খারাপ করবেন না, চিন্তা করবেন, দেখবেন এবারে মক্কা মদিনার মানুষ দলে দলে এসে আপনার কাছে ইমানের কলেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। আল্লাহ তো দ্বীনকে মোকাম্মল করেন, প্রতিষ্ঠিত করার জন্য তো আল্লাহ নবীকে পাঠিয়েছেন, নবীকে পাঠিয়েছে আল্লাহ। হাবিব দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমি দ্বীনকে কামিয়াব করে মোকাম্মল করে দিলাম। আপনি চিন্তা করবেন না, ইসলামকে আমি পূর্ণতা দান করলাম। হাবিব আপনি দেখবেন মানুষ এবার মক্কা মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে দলে দলে আপনার কাছে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। সাহাবারা হাসছে খুশিতে, কিন্তু আবু বকর সিদ্দিক বসেছিলেন, আস্তে করে উঠে চলে গেলেন। ওই মদিনার মধ্যে বারান্দার এক কোণে বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে। চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। সাহাবারা ঘুরছেন আনন্দে, হাসছে, আবু বকর কাঁদছে। আল্লাহ নবী তো কাঁদার কথা বলেন, আর কোরআন পাকের এই আয়াতটার ভিতরে কাঁদার কথাও তো নেই। সাহাবায়ে কেরামরা যে হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন হুজুর? আল্লাহ নবী তো কাঁদার কথা বলেন না।
আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর কি বলেছিলেন? ও আমার সাথীরা, ও মদিনার মসজিদ নববী হিসেবে মুসলিমগণেরা, ও আমার নবীর সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না আমি কাঁদছি কেন? আমার কাঁদার যথেষ্ট কারণ আছে। আমি আবু বকর আল্লাহর নবীর বড় খলিফা। আমি বুঝতে পেরেছি আপনারা কোরআন পাকের জাহিরি মানে শুনে হাসতেছেন, আমি আবু বকর কোরআন পাকের বাতিনি মানেটা চিন্তা করে কাঁদছি। আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী আমাদের কাছে বেশি দিন আর বাঁচবেন না, আমরা এতিম হয়ে যাব, আমরা এতিম হয়ে যাব। আমি আবু বকর আল্লাহর নবীর বড় খলিফা, আল্লাহ নবী ইন্তেকাল হলেন, আমি আবু বকর আমার অবস্থা কি হবে? সেই জন্য আমি আবু বকর আমার চোখের পানি রাখার আর জায়গা নাই। সাহাবায়ে কেরামরা ফিরে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না, আপনি ইন্তেকাল হয়ে যাবেন। নবী ধমক দিয়েছে, আমি ইন্তেকাল হয়ে যাব কে বলল? কোথায় পেয়েছে কথা? আমার সাহাবারা বিভ্রান্ত হয়ে যাবে। নবী দিয়েছিলেন ধমক। তোমার এই কথা কোথায় পেলে? সাহাবারা কি বললেন? বলে হুজুর আবু বকর সিদ্দিক বলেছে। আবু বকর বলেছে? আমরা আবু বকর কোথায়? বলে হুজুর এখানে তো বসছিলেন, আপনি যখন আয়াত পাক সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছিলেন, বয়ান করছিলেন, ওয়াজ করছিলেন, উনি কাঁদতে কাঁদতে উঠে চলে গেছে। কোথায়? মদিনার মধ্যে নববীর বারান্দায় এক কোণে বসে হুজুর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আমরা আবু বকর কাঁদছে বাবা, আমরা আবু বকর কাঁদছে। আল্লাহর নবী আর কথা বললেন না। সাহাবারা দাঁড়িয়ে দেয়, আবার জিজ্ঞেস করছে হুজুর কথাটা কি সত্য? আবার জিজ্ঞেস করছে। আবু বকর সিদ্দিক যে কথাটা বললো কথা কি সত্য? আমাদের একটু বলুন। আল্লাহ তো দ্বীনকে মোকাম্মল করে যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে। দ্বীন প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে। এখন আল্লাহ বলছে দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলামকে আমি কামিয়াব করে দিলাম, মোকাম্মল পূর্ণতা দান করলাম। আমি ইসলামকে পূর্ণতা দান করলাম, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম। হাবিব চিন্তা করবেন না, মক্কা মদিনার মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে দলে দলে এসে আপনার নূরের হাত ধরে ঈমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না? আল্লাহ জানিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন নবীকে। আল্লাহ বলেন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর দরকার আছে নবীর? কথা বলে না, নবীর আর দরকার আছে? যে জন্য পাঠিয়েছিলেন সে কাজ হয়ে গেছে, এবার কি হবে?
ঘর করে ভালো ভালো মিস্ত্রি, ইঞ্জিনিয়ার মিস্ত্রি নিয়ে সুন্দর করে বাড়ি ঘর করলেন, মোজাক করলেন, টাইলস লাগালেন, নকশা করলেন, ডিজাইন করলেন, রং করলেন, বাড়িতে খাট পালং গদি এসি ফ্রিজ গিজার এয়ার কুলার এয়ার কন্ডিশন সব কিছু লাগালেন, সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আর মিস্ত্রি দরকার আছে, মিস্ত্রি বসে বসে মাইনে দেবেন কথা বলে। আর মিস্ত্রি দরকার আছে, আর ইঞ্জিনিয়ার দরকার আছে। যে কাজের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন কাজ তো হয়ে গেছে। আমি আবু বকর বুঝতে পেরেছি আল্লাহ নবী আর আমাদের কাছে বেশি দিন বাঁচবেন না। সাহাবারা বারবার জিজ্ঞেস করছেন, হুজুর কথাটা কি সত্য? তবুও জিজ্ঞেস করছে, হুজুর আবু বকর যে কথাটা বললেন কথাটা কি সত্য? আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবারা, আমার আবু বকর হলো আমার সাহাবাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবা। আমার আবু বকর আমার সাহাবাদের মধ্যে বড় জ্ঞানী সাহাবা। আমার আবু বকর আমার সাহাবাদের মধ্যে বড় আলেম সাহাবা। আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে। বাবা আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচব না। মদিনার মধ্যে নববী শরীফের কিয়ামতের মতো রওনা আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? আমাদের ঘরে কে দেখবে? আমরা কাকে নিয়ে থাকবো? এত কান্না কেঁদেছিলেন সাহাবারা। মদিনার মধ্যে নববী শরীফের সাহাবারা ধুলোতে মাটিতে পড়ে লুটোলুটি 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 করছেন। কোন কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে পড়ে আছে। এত কেঁদেছি বুঝলেন? নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে লাগলেন, অসুস্থ হয়ে পড়লেন। বাবা আমাকে ধরো, আপনার মাঝির ঘরে রেখে আসবেন। চলে সাহাবারা আল্লাহ রসুলকে নিয়ে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে নিয়ে রাখলেন। আম্মাজানের ঘরে গিয়ে আল্লাহ রসুল বিছানায় পড়ে গেলেন। 13 দিন বিছানা শুয়ে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বেহুশ, মাঝে মাঝে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে কান্নার রোল উঠে যাচ্ছে। আম্মা জানরা কাঁদছে, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, বাইরে সদরের সাহাবারা কেঁদে লুটু। আবার আল্লাহ নবী সুস্থ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কাঁদছো কেন? কি হলো তোমাদের? আমি তো ভালো আছি বাবা, আমি তো ভালো আছি। কাঁদছো কেন বাবা? আল্লাহ নবী ইন্তেকালের আগে এইভাবে উম্মতকে আহলিয়াতে করে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে বিদায় নিয়েছে। এখন সব করে কথা বুঝতে পারছেন না? পারছেন? আল্লাহর ওলিদের নিয়ম তাই। আল্লাহ ওয়ালা নামাজি মুসলিমানরা যখন মারা যাবে দেখবেন বাড়িতে কান্নার রোল উঠে যাবে। আবার তুমি সুস্থ হয়ে গেল, পুরো ভালো হয়ে গেল, সে রোগই নেই। আবার ঠিক আছে, আবার দেখবেন আস্তে আস্তে আবার অসুস্থ, ছেলে মেয়ে নাতি পোতা সবাই কান্নাকাটি করে আবার সুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এরম করে করে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা দিয়ে তারপর যাবে। আল্লাহ নবী ডাকলে, বিবি আয়েশা আপনার আব্বাজানকে খবর দেন, আমার জান ভালো না, আমার শরীরের কন্ডিশন ভালো নয়,
আপনার আব্বাকে বলুন তিনি যেন আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব যেন পালন করে। আম্মাজান কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা আমার আব্বাকে বলতে পারবো না। আপনি তো জানেন আমার আব্বাজান আপনার দিওয়ানা, আপনি ছাড়া কিছু বোঝেন না। তিনি আপনার ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে তিনি ইমামতি করবেন, তিনি পারবেন না। এই কথা আমার আব্বাকে বললে আব্বাজান কেমন হয়ে যেতে পারে আমি বলতে পারবো না। আপনার আরো সাহাবা আছে, এই দায়িত্ব অন্য সাহাবাকে দেন, আমার আব্বাজানকে দেবেন না। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন। আবার ডাকলেন, বিবি আয়েশা কি করব, আমার শরীরে কন্ডিশন ভালো না, আর আমি কি করব? এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? এই দায়িত্ব কার হাতে দেব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। বিবি আয়েশা বলতে পারবো নি বললে হবে না, আপনি যান আপনার আব্বাজানকে শুনিয়ে দিয়ে চলে আসেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আব্বাজান আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে আস্তে করে যে কথাটা শুনিয়ে দিলেন, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ফিরে আসলেন। কেন আল্লাহ নবীর অবস্থা ভালো নয়, একটা সময় অজ্ঞান হয়ে যাচ্ছেন, একটা সময় নবী কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যাবে। আর আমি বিবি আয়েশা বাপের ঘরে বসে থাকবো? কথাটা শুনিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এলেন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার সাহাবায়ে কেরামেরা দলে দলে এসে মদিনার মসজিদে নববী শরীফে যোগদান করলেন। নামাজের সময় হয়ে গেছে, কাতারে কাতারে সব বসে আছে। সাহাবারা পেছন ফিরে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ নবী তো এখনো আসছেন না। আযান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবারা জানেন আযান হয়েছে, আল্লাহ নবী আসবেন, হুজুর নামাজ পড়াবেন, আমরা আল্লাহ নবী পিছনে জামাতে নামাজ পড়ব। নবী যে আসবেন না এই খবর তো সাহাবারা জানে না, এই খবর একমাত্র আবু বকর সিদ্দিক জানে। আম্মাজানকে দিয়ে আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে খবর দিয়েছিলেন। সাহাবারা বারবার ফিরে ফিরে তাকায়, আল্লাহ নবী আসবেন, এখনো আসছেন না, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে নববীতে প্রবেশ করলেন। সাহাবারা বসে আছে লাইনে লাইনে, কাতারে কাতারে, পাঁচ দিয়ে গিয়ে আল্লাহ নবীর ইমামতির জায়গার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গায় উঠলেন না, ইমামতির নিচে দাঁড়ালেন। আল্লাহ নবীর ইমামতি জায়গা খালি দেখছেন। আর একবার করে মদিনা নববীর ভেতরটায় মুসল্লি বুঝাই হয়েছে, মুসল্লি দিয়ে চেয়ে চেয়ে দেখছেন। আর একবার আল্লাহ নবীর ইমামতি জায়গায় চেয়ে দেখছেন। গোটা মদিনার মধ্যে নববী শরীফে মুসল্লি বুঝাই হয়ে আছে, আল্লাহ নবীর ইমামতি জায়গাটা খালি খালি। হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনার মুসল্লিরা, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবী আমার খবর বলে পাঠিয়েছেন আমার নবী জান ভালো নয়, হুজুর আর মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করতে আসবেন না।
আজ থেকে আমরা আমাদের মরণ পর্যন্ত আল্লাহ নবী বিজনার নামাজ পড়তে পাবো না। আজ থেকে আমরা মদিনার মধ্যে নববী শরীফে আল্লাহ নবী চাঁদ মুখটা দেখতে পাবো না। মদিনার মধ্যে নববী শরীফে হযরত আবু বকর সিদ্দিকের জামানে কথা শোনার সাথে সাথে আবার কিয়ামতের মতো অবস্থা আরম্ভ হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী শুয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ নবী চেয়ে দেখলেন, সাহাবাদের কান্নার আওয়াজটা আল্লাহ নবী কলিজায় গিয়ে ধাক্কা লেগেছিল। চোখটা তাকিয়ে আল্লাহ নবী বিবি আয়েশা কোথায় গেলেন? ও বিবি আয়েশা, কারা তো কাঁদছে গো? কাদের কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আম্মাজান কেঁদে ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মধ্যে নববী শরীফে তাশরীফ না নিয়ে যাওয়ার জন্য আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে আপনার মুহাব্বতে সবাই কাঁদছে। খুব কষ্ট করে নবী উঠে বসে মাথা ডাক করে নবী কাঁদছেন। আম্মা জানের ঘরে বসে বসে নবী কাঁদছেন। সাহাবারা মদিনার মধ্যে নববীতে কাঁদছে। নবী কাঁদছেন আম্মা জানের ঘরে বসে, সাহাবারা মদিনার মধ্যে নববী শরীফে কাঁদছে। আল্লাহ নবী আর থাকতে পারলেন, ডাকলে বিবি আয়েশা এদিকে আসেন, বসে আমার দিকে পিছন করে বসে। আম্মা জান মসজিদ নববীর দিকে মুখ ফিরে আল্লাহ নবীর দিকে পিছন করে বসলেন। আম্মা জানে পিঠে হাত দিলে, পিঠে ভর দিয়ে বলে, বিবি আয়েশা একটু আগিয়ে চলে আগান। আম্মা জান বসে 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 আল্লাহ নবী পিঠে হাত দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আর একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নববীর ভেতরটা সব দেখতে পাওয়া যেত। ওই দরজার কাছে গিয়ে আল্লাহ নবী বিবি আয়েশা দরজাটা খোলে। আম্মা জান দরওয়াজা খুললেন। আল্লাহ নবী বিবি আয়েশা আপনি সরে যান, পর্দার মধ্যে সরে যান। আম্মা জান এক পাশে সরে গেলে পর্দার মধ্যে আল্লাহ নবী দরজার কাছে গিয়ে মাথাটা ঢুকালেন। মদিনার মধ্যে নববী ভেতর দিকে মাথাটা ঢুকে চৌকাঠে বসে এমনি করে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ও আমার সাহাবায়ে কেরাম, মুহাব্বতের সাহাবীরা, সবর করো, আমার জান ভালো নয়, দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। এতদিন তো আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে ইসলামের কত খেদমত করেছি বাবা, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহ ইসলামের কত খেদমত করেছি। আজ আমি অসুস্থ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। বাবারা কেঁদো না বাবা, আপনারা কাঁদলে পরে ওই কান্না নামাজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। সাহাবারা কাঁদতেন মদিনার মধ্যে নববীর ভিতরে, আল্লাহ নবী দরওয়াজার চৌকাঠে বসে কাঁদতেন। সাহাবারাও কাঁদতেন, নবীও কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন, নবীও কাঁদতেন। আল্লাহ নে বাবারা, আমি আজ থেকে আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মধ্যে নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
বললাম আমরা আজকে কারো পিছনে নামাজ পড়বো না, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। হুজুর আপনি আসুন। আল্লাহ বাবা দাঁড়াবার মতো ক্ষমতা নাই, ওটা বসা করার মতো আমার শক্তি নাই। আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। আল্লাহ রাসূল আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। কত আশা নিয়ে এসেছি, হুজুর আযান শুনে এসেছি, আপনার পিছনে নামাজ পড়বো। সাহাবাদের কান্না আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, ডাকলে বাবা হযরতে আব্বাস, ও বাবা হযরতে আলী এদিকে আসেন। দুইজন সাহাবাকে ডাকলেন, আমার কাছে আসুন। দুজন সাহাবা চলে এলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে। আল্লাহ নবী বলে বাবা আমাকে ধরে 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 দাঁড় করান। এত দুর্বল হয়ে গেছে, সাহাবারা ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালেন। হুজুর উঠে দাঁড়িয়ে দুইজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, কাঁধের উপরে ভর দিয়ে বলে বাবা আমাকে নিয়ে চলে, এবারে আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। আমি যাব মদিনার মসজিদে নববী শরীফে আমার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার নববী শরীফে আসছেন। হুজুরে মুবারক পা দুটো সিধে ভাবে পড়ছিল না, পা মুবারকের চটাগুলি বেঁকে গিয়েছিল, দুমড়ে গিয়েছিল, পিছন থেকে বেঁকে গিয়েছিল, পাথরে কাঁকড়ে বালুতে ঘিসিরে ঘিসিরে পাথরে কাপড়ে বালুতে ঘিসিয়ে ঘিসিয়ে আল্লাহ নবী আসছেন মদিনার নববী সব খবর হয়ে গেছে। সাহাবারা সব বাইরে বেরিয়ে বারান্দায় বেরিয়েছে, এসে দেখে নবী কি কষ্ট করে আসছে, কি অবস্থায় আছেন। সাহাবারা দৃশ্যটা চোখে দেখছেন, হাউ হাউ করে কাঁদছেন। আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো। কোন সাহাবা নিচেই নেমে পড়ে আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার মধ্যে নববীর ভেতরে নিয়ে গিয়ে বসালেন। সমস্ত সাহাবারা চতুর্পাশে ঘিরে হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবী মদিনার নববীর ভেতরে বসে বসে কাঁদছে। সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন। নবী বলে বাবারা আমি আমার আবু বকর সিদ্দিককে আজ থেকে মদিনার নববীর ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা বলে হুজুর আমরা আজকে কারো পিছনে নামাজ পড়বো না, হুজুর আমরা আপনার পিছনে নামাজ পড়বো। হুজুর ইমামতি করে বলছি বাবা আমার দাঁড়াবার ক্ষমতা নেই, আমার উঠা বসা করার মতো শক্তি নেই। সাহাবারা কাঁদছে, হুজুর আপনি ইমামতি করুন। কোন রাওয়ায়াতে আছে আবু বকর সিদ্দিক ইমামতি করেছিলেন, আল্লাহ নবী আবু বকরের পিছনে বসে বসে নামাজ পড়েছিলেন। আরো রাওয়ায়াতে আছে আল্লাহ নবী জীবনের শেষ মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার নববীর বারান্দায় নিয়ে এসে বসালেন। সাহাবায়ে কেরাম চতুর্পাশে গোল করে ঘিরে কাঁদছে।
নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে আমি উসমান কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ নবী বলে, বাবা উসমান, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম, আমি চলে যাচ্ছি, এই জন্য আপনার ঢাল ভেঙে যাচ্ছে। হযরত আলী দাঁড়িয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম কাফেরদের মোকাবেলায় আমাদের জুলফিকার তলোয়ারটা নিয়ে কাফেরদের মোকাবেলা করি, আমার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ বলে, বাবা আলী, স্বপ্ন ঠিকই দেখেছো, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে জুলফিকার তলোয়ার স্বরূপ ছিলাম, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই জন্য আপনার জুলফিকার তলোয়ার আমি ভেঙে যাচ্ছি। মদিনার মধ্যে নবী পড়েন নাই, কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন, চোখের ইশারায় ডাকলেন, বাবা হযরতে আব্বাস, ও বাবা হযরতে আলী, এদিকে আসেন। সমস্ত সাহাবেরা কান্নায় কান্নায় মাতোয়ারা হয়েছে, কেঁদে গড়াগড়ি করছে। দুইজন সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, নবী বলে, ধরেন বাবা, আমাকে ধরেন, তোলেন। দুজন সাহাবা ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালেন। নবী উঠে দুইজন সাহাবার গলা জড়িয়ে কাঁধে ভর দিয়ে বললে, বাবা আমাকে আপনার মাঝির ঘরে রেখে আসেন, আম্মা জান আয়েশার ঘরে রেখে আসেন। দুইজন সাহাবার গলা জড়িয়ে ধরে মদিনার নববী থেকে আল্লাহ নবী নেমে আসছেন। সাহাবা তো সবাই কাঁদছে, নবী যে চলে যাচ্ছেন সাহাবারা বুঝতে পারেন না। যখনই দেখেছে নবী মদিনার নববী থেকে নেমে চলে যাচ্ছেন, সাহাবারা দাঁড়িয়ে কাঁদছেন, আলবিদা 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 আলবিদা, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। সাহাবা সবাই কাঁদছেন, নবী আমার দুইজন সাহাবার কাঁধে ভর দিয়ে আম্মা জানের ঘরের দিকে ঝুলে 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 যাচ্ছেন। সাহাবারা কাঁদছেন, বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান, কেঁদো না বাবারা, কেঁদো না বাবারা, সবর করো বাবারা, আপনার কাঁদলে পরে আমি রাসূলুল্লাহ আপনাদের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। এতদিন তো একসাথে ছিলাম, আল্লাহ পাকের হুকুম বাবা, পরস্পর পরস্পর সবাইকে আল্লাহ পাক ডেকে নেবে। বাবারা কেঁদো না বাবা, আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সাথে আমার সাথে রোজ মাহশারের ময়দানে দেখা করাবে। জোরে বলেন না, জোরে বলেন না, দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটা কথা বললে কথার মাঝে উল্টা উল্টা উল্টাচ্ছে না, কথার মাঝে কথা বলা যায়। জোরে জোরে আল্লাহুম্মা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই একটু উঠে দাঁড়ান, সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। طلع البدر علينا من سنيات البداء وجب الشكر علينا مدى لله هدائي نبي سلام عليك সিনিচরা দাও তো হাতে। আপে সুলতানে মদিনা মোহব্বতে ওয়াইও ও সকিনা নূর সে মামুর सीना मिश्क से बिगतार पसीना नबी सलाम अलैका या रसूल। জোরে জোরে পড়েন না, এতগুলি মানুষের গলায় জোর নেই কেন? ছেলেগুলো একদম পড়ে না, যুবকগুলো পড়েই না, এদের গলায় জোর নেই কেন? ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মারুসাল খাত আফিকাইন ইয়া মুমাইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মালকে سلام عليك يا رسول سلام عليك خوب محبت ہے پڑھی لو اللہ দুঃখে রজনী হইল জগৎ নূরানী আমিনার নয়নের মণি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। বাবা নামাজের মতো কাতার দেয়, আগে আসে পা গুলো সমান করে দাঁড়ান, বসবেন না, একটু আগে পিছু হন, কেউ আগে আসেন কেউ পিছিয়ে যান, নামাজের মতো লাইন দেন। পশ্চিম কোন দিকে? পশ্চিমে যারা আছে পূর্ব দিকে মুখ করে না, পূর্ব দিকে যারা আছে পশ্চিমে মুখ করে, আর মাঝখানে একে অপরের মুখোমুখি, একদিকে মুখের দিকে মুখ আর একদিকে পিঠের সঙ্গে পিঠ,
এত বলে দেওয়ার পরও মাথায় ঢোকে না। তার মানে বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? বুদ্ধি যদি না থাকে লাখ লাখ টাকা দিলে ভিখারি হয়ে ঘরে এসে, আর বুদ্ধি থাকলে টাকা করে নিয়ে ঘরে ফিরবে। মাছ বেশি করে খাবেন বুদ্ধি হবে, খালি গোশ খাবে মাথা মোটা হবে। মাছ খাবে, মাছগুলো বিক্রি করবে আর গোশগুলো কিনে কিনে খাবে, মাথা মোটা হবে, বুদ্ধি হবে না। মাছ খেলে বুদ্ধি হয়, মাছ খাবে। এরা মুসলমানরা এরা খালি গোশ খায়, গোশ খায়। কাতার সোজা করে, পা ব্যাকা কেন? পায়ের দিকে দেখো একবার, সমান করে নামাজের মতন। ধীরে ধীরে বসে, ধীরে ধীরে বসে। এই বাবা তাবারকের পাতা দিয়ে দাও, প্যাকেট দিয়ে দাও, কেউ না পালিয়ে না যায়। এই কেউ পালিয়ে না যায়, তাবারক নিয়ে উঠে না যায়। মেয়েদের দাও। সবাই একটু তওবা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।